আসসালামু আলাইকুম এভরিওয়ান। নরম তুলতুলে বুটের হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যে ছোলার যে ডালটা আছে সেটা প্রায় 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন খুব ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমি এটা পানি দিয়ে সিদ্ধ করছি না। 1 কাপ ডালের জন্য আমি এখানে প্রায় 3 কাপ দুধ দিয়েছি। দুধ দিয়ে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন যে দুধটুকু আছে এটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। এই অবস্থায় নামিয়ে ঠান্ডা করে তারপর পাটায় পিষে নিতে হবে অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। প্রয়োজনে সামান্য একটু পানি দেওয়া যেতে পারে, তবে বেশি একটা পানি দেওয়া যাবে না। এখন চুলাতে একটা প্যানে সামান্য পরিমাণ ঘি দিয়ে সেটাতে কিছু কাঠবাদাম কুচি আর কিছু কিশমিশ আমি ভেজে নিচ্ছি। আর ঘি দেওয়ার পর চুলার ফ্লেমটা একেবারে লো করে রাখতে হবে, কারণ বেশি আছে এগুলো পুড়ে যাবে। তারপর এখানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে 2টা ছোট দারুচিনির টুকরো দিয়ে দিলাম। একটু ভেজে যে ডালটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এই ডাল বাটাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। অনেক সময় নিয়ে ভাজতে হবে আর অনবরত নাড়তে হবে, নয়তো তলানিতে লেগে যাবে। এই ডাল ভাজার উপরেই কিন্তু ডালের হালুয়ার টেস্টটা অনেকাংশে নির্ভর করে, কারণ অনেকে কম ভেজে রান্না করেন, সেক্ষেত্রে দেখা যায় ডালের একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। সেজন্য অনেক সময় নিয়ে এটা ভাজতে হবে। আমি প্রায় 30 মিনিটের উপর এই ডালটা ভেজে নিয়েছি আর চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেছিলাম। আচ্ছা, আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়েছি। আপনারা চাইলে ঘি আর তেল মিলিয়ে হাফ কাপ দিতে পারেন, তবে বুটের ডালের হালুয়ার যে পারফেক্ট একটা টেস্ট সেটা পেতে হলে অবশ্যই ঘিটাই দিতে হবে। উল্টে পাল্টে অনেক সময় নিয়ে ভাজার পর যখন দেখা যাবে ডালের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, সেই পর্যায়ে চিনি দিতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি। চিনির পরিমাণটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি খুব একটা মিষ্টি রাখতে চাচ্ছি না, এই জন্য হাফ কাপের মতো দিয়েছি। ভাজতে ভাজতে যখন দেখা যাবে একটা ঝুরঝুরে ভাব চলে আসছে, তখন বুঝতে হবে ডাল ভাজাটা হয়ে গেছে। দারচিনির টুকরোগুলো তুলে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা যে কিশমিশ আর বাদাম কুচি সেটা। আবারও মিশিয়ে নিচ্ছি আর খুব সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো দিচ্ছি। গোটা এলাচের চেয়ে এলাচ গুঁড়োটা দিলে হালুয়ার টেস্টটা বেশি ভালো আসে। যেহেতু এটা নরম তুলতুলে হালুয়া হবে, সেজন্য লিকুইড দুধ দিচ্ছি। আর আপনারা যদি বরফি বানাতে চান সেক্ষেত্রে লিকুইড দুধ দিবেন না, সেক্ষেত্রে গুঁড়ো দুধটা ইউজ করতে হবে। আমি গুঁড়ো দুধটাকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি আর একবার না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। আর দুধ দেওয়ার ফলে হালুয়ার কালারটা যেহেতু একটু সাদাটে একটা ভাব চলে আসে, সেজন্য সামান্য একটু ফুড কালার, আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি আর খুব সামান্য পরিমাণে কেওড়া জল দিয়েছি। আবারও নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন পারফেক্ট একটা টেক্সচারে চলে আসবে, সে পর্যায়ে উপর থেকে আরও একটু ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। নামানোর পর উপরে পছন্দ মতো বাদাম কুচি বা কিশমিশ দিয়ে আপনারা ডেকোরেশন করে নিতে পারেন। সহজভাবে বুটের ডালের হালুয়ার রেসিপিটি করে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।